হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ময়দা মাখতে মাখতেই আমি চলে এলাম। আসলে কি, এটা তোমাদের দাদা ভাইয়ের কাজ, কিন্তু যেহেতু সময় পাচ্ছে না তাই আমি সব কিছু মেখে রেডি করে রাখছি। তোমাদের দাদা ভাই এসে কিন্তু ওর কাজ শুরু করে দেবে। এইবারে পুজোটা পুরোটাই অন্যরকম। তো ডিউটি থেকে এসেই কাজে লেগে পড়েছে। চা না খেলে তার আবার মন মেজাজ ঠিক থাকে না, তাই তো সৌমিকে চা করতে বললো, আর এদিকে আমি মণ্ডপে যাব বলে রেডি হতে শুরু করে দিয়েছি। আটা মাখানোর সময় বেকিং সোডা দেওয়া উচিত ছিল, বুঝেছো? তাহলে এগুলো ফুলতে ভালো। কি গো, আরে কি বলছি? আরে কি বলছো? কি করছো তুমি? আরে দেখতে পাচ্ছ না, কালকে বিজয়া দশমী, নিমকি বানাতে হবে, যে নিমকি কাটছি। বানাও তাহলে, জমিয়ে খাওয়া যাবে। ডিউটি থেকে ফেরার পথে তোমাদের দাদাভাই যে মিহিদানা আর বোঁদে প্যাকেট নিয়ে এসেছে, আর এদিকে নিমকি কাটা প্রায় রেডি হয়ে গেছে, আর এদিকে গজাগুলোও কাটা হয়ে গেছে। এখন একটুখানি মিক্সড করে নিচ্ছে আর কি। তো এরপরে এগুলোকে তেলে ভাজবে। ও এখনও শেষ হয়নি, এখনও দেখছি কিছুটা বাকি আছে। তো ও করতে থাকবে, আমি এই ভিডিওটা করে দিয়ে চলে যাব পুজো মণ্ডপে। তো তোমাদের দাদাভাই এখন কাজগুলো করতে থাকুক। আর সন্ধে হয়ে গেলে না, যতক্ষণ না মণ্ডপে যেতে পারি মনটা একদম ভালো লাগে না। মনে হয় কখন যাব, কিছুতেই ভালো লাগে না। আর এবছর যেহেতু প্রথম পুজো, মনের মধ্যে যে এতটাই আনন্দ যে কি বলবো। যাই হোক, তো দেখো তোমাদের দাদাভাই অলরেডি ভাজা শুরু করে দিয়েছে, গজাগুলো ভাজা শুরু করে দিয়েছে। তারপরে বললো নিমকি ভাজবে। বললাম না, হয় না পাড়ার মধ্যে এবার দুটো পুজো, আর মাঝখানে আমার বাড়ি। এবারে কি দুই দিকের আওয়াজটা এমনভাবে আসছিল, আমি কিন্তু ভিডিওটা ঠিক টাইম মতো দিতে পারিনি, তাই জন্যই একটু দেরি হচ্ছে। তো দেখো, এই যে নিমকিটা একটু বেশি ভাজা হয়ে গেছে। ওর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে মিহিদানা আর গজা দেখালাম, আর শুকনো বোঁদে করেছে। শুকনো বোঁদেটা করলে কি হয়, একটু বেশি দিন থাকে, অসুবিধা হয় না। তো দেখো, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই মিলে এই যে কৌটোতে ভরে রাখছি। দশমীর আগের দিনই কিন্তু এগুলো আমরা রেডি করে রেখেছি, কারণ পরের দিন ঠাকুর বিসর্জনের পর আমরা সবাইকে দেব, দিয়ে নমস্কার করব। তো শুভ বিজয়া দশমীর ছোটদের অনেক আদর ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু আমরা তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারছি না, ভিডিওটা পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমাদের দাদাভাই বলছে, যদি এরশাদের ভাগ নিতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়ি। তাই এই কথাগুলোই আলোচনা করছিল আর কি। তো আলটিমেটলি আমাদের সব দেখো সুন্দর করে রেডি করে নিয়েছি, ফটোই করে নিয়েছি। এখন এগুলোকে ঢেকে রাখবো আর কি। আর কালকে সবাইকে দেবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে কাটাও। সত্যি মায়ের আশার আবারও এক বছরের অপেক্ষায় আমরা সকলে আছি। তোমরা সকলে ভালো থেকো। টাটা, এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে।